শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। নতুন বছরের শুরুতে এবং শীতের এই রাতে বারবিকিউ না হলে চলে নাকি? তাই আজকের প্ল্যানটা বারবিকিউ। বাড়ির খুদে খাতা গ্রুপের অনেক দিন ধরেই আবদার ছিল কবে কাকিমণি আসবে আর কবে বারবিকিউ হবে। তাই আজ বাড়ির সবার জন্য বারবিকিউ করারই প্ল্যান। তো শুরুতেই এই যে দেখছেন আগুন ধরিয়ে কয়লা তৈরির প্রস্তুতি চলছে, সাথে সাথে বারবিকিউ স্ট্যান্ডটাও রেডি করছে। আমরা নিয়েছিলাম বড় সাইজের নাইলোটিকা মাছ এবং চিকেন। মাছ কাটতে আসলে এখনও খুব একটা পারি না, তাই এই দায়িত্বে আছে আমাদের আদরের ভাইপো প্রান্ত। ছোট্ট একটা মানুষ, তাও দেখুন কত সুন্দর করে এই তাজা মাছগুলো কেটে পরিষ্কার করে দিল। মাছ মুরগি কাটাকুটি শেষ, এবার ম্যারিনেশনের পালা। আমরা এখানে নিয়েছিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, বারবিকিউ মশলা, টক দই, বারবিকিউ সস, ভিনেগার, চিলি সস, সামান্য একটু টমেটো সস আর একটু সয়াবিন তেল। সব মশলাগুলো মিশিয়ে ভালোভাবে মেখে ফ্রিজের নরমালে মেরিনেট হতে রেখে দিয়েছিলাম। এই রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালোই হয়েছিল। এখানে বলে রাখা ভালো, বারবিকিউ করার জন্য অবশ্যই মাছ বা মাংস অন্তত 3 থেকে 4 ঘন্টা আগে মেরিনেট করে রাখবেন, তাতে করে মশলাগুলি মাংসের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। আমরা প্রায় 5 ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম। এই যে মাংসগুলো এখন স্ট্যান্ডে দিয়ে দিচ্ছে। আমরা এই স্ট্যান্ডটা বানিয়ে নিয়েছি, কারণ বাজারের কেনা এই স্ট্যান্ড 1-2 বারের বেশি ব্যবহার করার পর কেমন জানি কালচে দাগ হয়ে যায়। আমরা এদিন মাছ মাংস 2 ধাপে বারবিকিউ করেছিলাম। বড় বড় মাছগুলো সাথে চিকেন, দেখতেও ভীষণ সুন্দর লাগছিল, আর ফ্লেভারটা যা আসছিল চমৎকার। যাই, ওদিকে আবার পরোটা বানানোর কাজ পড়ে আছে। পুরো বাড়ির মানুষের অনেকগুলি পরোটা বানাতে হবে। পরোটার ময়ামটা করার জন্য ময়দা, সয়াবিন তেল, লবণ ও সামান্য চিনি মিশিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। এভাবে ময়ান করে কিছুটা সময় রেখে দিতে পারলে অবশ্য পরোটাগুলি বেশি ভালো হয়। তবে আজ না হাতে একদম সময় নেই। পরোটার ডোগুলি বেলে নিচ্ছি। একেবারে খারাপ হয়নি, তাই না বলুন? বাংলাদেশের মানচিত্র তো হয়নি অন্তত পক্ষে। তাওয়াতে দিয়ে হালকা হালকা তেল দিয়ে ভেজে নিব। আসলে পরোটা একটু তেল দিয়েই ভালো লাগে, যত যাই বলুন না কেন। এবার ভাতিজি প্রিয়ার উপর বাকি পরোটা ভাজার দায়িত্ব দিয়ে আমি একটু ওদিকে যাই, কেমন হচ্ছে বারবিকিউ একটু দেখেই আসি। এদিকে বারবিকিউ প্রায় শেষের দিকে, বসে পড়লাম দেখতে। বারবিকিউ করার সময় কিছু সময় পর পর বাটার অয়েল ব্রাশ করে দিতে হয়, যাতে করে মাংসটা ড্রাই না হয়ে যায়, আর একই সাথে বাটারের একটা দারুণ ফ্লেভার চলে আসে। লো হিটে কয়েকবার এপিটোপিট করে অয়েল ব্রাশ করে নিল, এতে করে বারবিকিউটা জুসি আর ফ্লেভারফুল হয়। তো ফাইনালি বারবিকিউ শেষ। এরই মধ্যে সবাই রেডি। বাচ্চা কাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড। বাড়ির সিনিয়র জুনিয়র সবাইকে নিয়েই খেতে বসে গেলাম। আজকে আমরা সবাই অনেক বেশি মজা করেছি। তো এবার বিদায় নেবার পালা। ব্লগটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি নিউ ইয়ার।